যদি নিজে থেকে কিছু করতে যায় তাকে অ্যাপ্রিসিয়েট করার আগে তাকে ট্রল করা হয় যে এটা একভাবে করলো কেন। আগে দেখেন উনি কি করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, স্পেশালি দুর্নীতিমুক্ত দেখতে চাই। এই জেনারেশন এইভাবে দাঁড়া হবে কখনো ভাবি নাই। মানে এত সংকটপূর্ণ অবস্থাতে এত সুন্দরভাবে বিষয়গুলো হ্যান্ডেল হবে অনেক ভয়ে ছিলাম যে কি হবে কি না হবে। নেট ছিল না, আন্দোলনে মানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারি নাই, বাট নেটের মাধ্যমে যতটুকু সাপোর্ট করা গেছে করছি। ঠিক আছে, সবার পাশে ছিলাম, সবার প্রতি অনেক গর্বিত আমি। মানে যারা বড় ছোটরাও ছিল, আমাদের ছোটরাও ছিল, বড় তো আসেনি। তো এই বিষয়টা আমার অনেক গর্ব হয় যে না, জেনারেশন জি, একটা জেনারেশন যে সবাই ভাবতো যে মাদকাসক্ত, ফেসবুক অ্যাডিক্টেড, অনলাইন হ্যান ত্যান অনেক কিছু ভাবতো, কিন্তু এই জেনারেশনই একজন স্বৈরাচার পতন করালো। একদম সংকটপূর্ণ অবস্থাতে, বন্যাত্মদের অবস্থাতে একদম মাঠ পর্যায়ে যায় কাজ করছে। ঠিক আছে, এটা খুবই গর্বের বিষয়। আমি খুবই হ্যাপি। তো এখন এই ধরনের সংকট আমরা সামনে আরো মোকাবেলা করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, এর কি কোনো বিশ্বাস আছে? জি, আমার বিশ্বাস ইনশাল্লাহ অনেক সুন্দর বাংলাদেশ হবে। এটা যে সবার প্রতি আস্থা রাখতে হবে। এখন সমস্যা হইতেছে যে কেউ যদি নিজে থেকে কিছু করতে যায় তাকে অ্যাপ্রিসিয়েট করার আগে তাকে ট্রল করা হয় যে এটা একভাবে করলো কেন। আগে দেখেন উনি কি করে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও অনেকে অনেক কথা বলছেন। ঠিক আছে, 15 বছরের অভ্যাস তো আর একবারে যাবে না, কিছু মানুষের অভ্যাস থেকে গেছে। যে কিন্তু আস্থা রাখতে হবে, তরুণ সমাজের কাছে আস্থা রাখতে হবে। এই দেশ তরুণ সমাজে নিয়ে যাবে, যেহেতু হাতে নিছি দায়িত্ব, এটা ফুলফিল হবে ইনশাল্লাহ। আমার বাবা সবসময় বলে যে মেয়েদের সবসময় আগায় থাকতে হবে, সব কিছুতে অংশগ্রহণ করতে হবে। তো এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও অনেক সময় এই তাড়নাটা আসে, অনেক সময় ইনস্টিটিউট থেকে এই তাড়নাটা আসে, সেলফ থেকেও অনেক তাড়না আসে যে ছেলেরা পারলে মেয়েরাও পারবে, ছেলেরা করতে পারলে মেয়েরাও করতে পারবে। এই তো এই যে বন্যা মোকাবিলায় যে সম্মিলিতভাবে সবাই কাজ করছে, বিষয়টা কেমন লাগছে আপনার? কেমন? খুবই ভালো লাগছে। এরকম বাংলাদেশ এর আগে কখনো দেখা যায় নাই। মানে এই জেনজি যারা বাসায় বসে থাকে, ফোন ঘাটাঘাটি করে, তারা সব কিছু বাদ দিয়ে, মানে নিজের না খাওয়া সব কিছু বাদ দিয়ে এই যে দেশের কাজে অংশগ্রহণ করতেছে, এটা অনেক 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 গর্বের একটা বিষয়। কেমন বাংলাদেশ দেখতে চান এবং আমাদেরকে কেমন বাংলাদেশ দেখাতে চান? খুবই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ দেখাতে চাই আর দেখতেও চাই। আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ, স্পেশালি দুর্নীতিমুক্ত দেখতে চাই। কারণ বাংলাদেশে দুর্নীতি অনেক বেশি। আমি চাই প্রত্যেকটা সেক্টরে কোনো ধরনের কোনো দুর্নীতি না থাকুক। আমার কাছে খুবই ভালো লাগছে, দেখলাম ভিতরে যে ছেলে মেয়ে একসাথে দুই কাজ করছে, একজন আরেকজনকে হেল্প করছে, সহযোগিতা করছে, দেখে খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমি আশা করি বাংলাদেশটা আরও অনেক উন্নত হবে, আরও অনেক সুন্দর হবে। যেমন স্টুডেন্টেরও দায়িত্ব আছে, তেমন শিক্ষকদেরও আছে, সরকারেরও আছে, সবারই দায়িত্ব আছে। তো আমি চাই সবাই যাতে ভালোভাবে দুর্নীতিমুক্ত দেশ বাংলাদেশ চাই। এটাই কেমন বাংলাদেশ গড়তে চান আপনি? একটা স্বাধীন, দুর্নীতিমুক্ত, তারপর হচ্ছে যে কথা বলতে মানে কথা বলতে পারবে। আলহামদুলিল্লাহ এটার অনুভূতিটা প্রকাশ করা যাবে না। আমরা যদি স্পেসিফিকলি মানে বলতে চাই, এটা প্রকাশ করতে গেলে মূলত মানে বলে শেষ করা যাবে না। দেখেন, নিজকে খুবই আনন্দিত মনে হচ্ছে। কারণ এর কারণটা আমি বলতে চাই, যদি স্পেসিফিকলি বলতে চাই, দেখেন যখন আমাদের চোখের উপর ভেসে ওঠে বন্যার্থীদের অবস্থা, আজ কত মুমূর্ষু অবস্থায় তারা আজ আছে। আজ ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষগুলো বিছানায় কাতরাচ্ছে, তারা খেতে পারছে না, তারা ঘুমাতে পারছে না। তাদের এই মুমূর্ষু অবস্থায় আমি নিজকে তাদের পাশে দাঁড়াতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় মানবতা।